1950 সাল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। রাত আনুমানিক 11টা। হঠাৎ এক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। লোকটির পরনে ছিল 1870 সালের জামা এবং মাথায় ছিল একটা পুরনো হ্যাট। লোকটি অবাক চোখে চারপাশের গাড়ি, আলো আর বিলবোর্ড দেখছিলেন। আচমকা ভয় পেয়ে লোকটি দৌড়াতে শুরু করে, আর ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লোকটির মৃত্যু হয়। পুলিশ তার পকেট থেকে একটি আইডি কার্ড পায়, আর সেই আইডি কার্ডে লেখা ছিল রুডলফ ফেঞ্চ, বয়স 29। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই নামের একজন 1876 সালে নিখোঁজ হয়েছিল। আরও অবাক করার বিষয় হচ্ছে তার পকেটে ছিল 1870 সালের একটি কয়েন, একটি পুরনো ঘড়ি এবং পুরনো একটি চিঠি। অনেকে ভেবেছিল এটি একটি সাজানো নাটক, তবে তাদের ভাবনা ভুল ছিল না। এটি একটি ফিকশনাল স্টোরি ছিল, যেটি লিখেছিল জ্যাক ফিনে। গল্পটির নাম ছিল আই এম স্ক্যারড, যেখানে রুডলফ ফেঞ্চ নামটি ব্যবহার করা হয়েছিল। পরে অনেক লেখক ও ব্লগার এই গল্পটিকে বাস্তবের মতো উপস্থাপন করে, যার ফলে অনেকে এটিকে বিশ্বাস করে নেয় এবং এটি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন। কিন্তু তারা জানে না এটি ছিল একটি ফিকশনাল স্টোরি, মানে মিথ্যে বানানো একটি কাল্পনিক গল্প। বিশ্ববিখ্যাত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট snopes.com এ এই গল্পটি নিবন্ধন করা আছে। সেখানে লেখা আছে, দ্য স্টোরি অফ রুডলফ ফেঞ্চ ইজ এ ওয়ার্ক অফ ফিকশন, নট এ রিয়েল হিস্টোরিক্যাল ইভেন্ট।